আচ্ছা, কখনো কি সমুদ্রের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল নীলের নিচে আসলে কি লুকিয়ে আছে? আমরা তো শুধু ঢেউ দেখি, তাই না? কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ কিন্তু স্পষ্টই বলেছেন দুই সাগরের মাঝখানের সেই অদৃশ্য অন্তরালের কথা। আর বিজ্ঞানও হার মেনে যায় সমুদ্রের কিছু ডেড জোনের কাছে, যেখানে সময় থমকে দাঁড়ায়। বঙ্গোপসাগরের ঠিক এমনই এক নিষিদ্ধ জায়গা আছে। বিশ্বাস করুন, জেলেরা ভুলেও ওই পথ মাড়ায় না। ওরা বলে অমাবস্যার রাতে সেখানে কুয়াশা জমে একদম বরফের মতো সাদা হয়ে যায়, আর সেই কুয়াশার বুক চিরে ভেসে ওঠে ৩০০ বছরের পুরনো এক অভিশপ্ত জাহাজ, নাম লুবদক। রাফিদ, ও ছিল ঠিক আজকের যুগের একটা ছেলে, পেশায় ট্রেজার হান্টার। ভূত প্রেত ওসবও বিশ্বাস করত না। ওর ভরসা ছিল শুধু জিপিএস আর স্যাটেলাইটে। সেদিন ওই নিষিদ্ধ এলাকায় স্পিডবোট নিয়ে একাই ঢুকে পড়েছিল ও। হঠাৎ মাঝ সমুদ্রে সব চুপ। বোটের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, আর চারপাশটা ঢেকে গেল মখমলের মতো ঘন সাদা কুয়াশায়। আর ঠিক তখনই রাফিদ দেখল তাকে। না, কোনো ভাঙাচোরা ভুতুড়ে জাহাজ ভাববেন না। কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো রাজকীয় এক জাহাজ। চাঁদের আলোয় সেটা রূপোর মতো চকচক করছে। ভাবা যায় ৩০০ বছর পরেও পালগুলো একদম নতুনের মতো রক্তলাল, যেন কোনো শিল্পী এইমাত্র বানিয়ে শেষ করেছেন। কৌতূহল মানুষের সবচেয়ে বড় শত্রু। রাফিদ লোভ সামলাতে পারল না, উঠে পড়ল সেই জাহাজে। ডেকে পা রাখতেই নাকে এলো এক অদ্ভুত গন্ধ, দামি আতর আর পচা মদের গন্ধ মেশানো। চারপাশটা নিঝুম, রেলিংগুলো একদম খাঁটি সোনার তৈরি। পা টিপে টিপে ও এগিয়ে গেল মেন কেবিনের দিকে। দরজাটা একটু ফাঁক করা। ভেতরে উকি দিতেই রাফিদের রক্ত হিম হয়ে গেল। টেবিলে ১২ জন জলদস্যু বসে আছে। পরনে রাজা বাদশাদের মতো পোশাক, গলায় হীরা জহরাত। ওরা বসে আছে ঠিক যেন মোমের পুতুলের মতো। রাফিদের মনে হলো ও কি কোনো ভুল সময় চলে এসেছে। হঠাৎ একটা শব্দ। টেবিলের মাথায় বসা ক্যাপ্টেনের মুন্ডুটা ঘুরে গেল রাফিদের দিকে। ও গড! ক্যাপ্টেনের এক পাশ পচে গলে হাড় বেরিয়ে গেছে, পোকা কিলবিল করছে সেখানে। আর অন্য পাশটা ঠিক যেন দেবদূতের মতো সুন্দর। তার গর্ত হয়ে যাওয়া চোখে জ্বলছে সবুজ আগুন। ক্যাপ্টেন হাড় বের করা হাতটা বাড়িয়ে দিল, হাড় হিম করা গলায় বলল, এসো, আমাদের ভোজ শুরু হবে। এসো, আমাদের ভোজ শুরু হবে। রাফিদ নড়তে চাইল, কিন্তু পারল না। ও দেখল ওই সুন্দর পোশাকের আড়ালে আসলে কোনো মানুষ নেই, আছে শুধু হাড়গোড়। ওরা যখন মদের গ্লাস তুলল, ওটা মদ ছিল না, ওটা ছিল টকটকে তাজা রক্ত। পাঁজরের হাড় বেয়ে সেই রক্ত গড়িয়ে পড়ছে ওদের পোশাকে। ক্যাপ্টেন হাসল, সেই পিশাচের হাসি হেসে বলল, আমাদের জাহাজের এই সৌন্দর্য দেখেছো? জানো তো, এই জৌলজ ধরে রাখতে আমাদের দরকার হয় তাজা রক্ত। তুমি খুব সুন্দর সময়ে এসেছো রাফিদ। রাফিদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। মেঝের কাঠ সরে গিয়ে নিচ থেকে বেরিয়ে এলো শত শত কঙ্কাল, অতৃপ্ত আত্মার দল। ওরা খামচে ধরল রাফিদের পা,
টেনে নিয়ে গেল অন্ধকারের অতলে। পরের দিন সকালে সমুদ্রে শুধু একটা খালি স্পিডবোট ভাসতে দেখা গেল। রাফিদ নেই, শুধু বোটের ফ্লোরে পড়েছিল ৩০০ বছর আগের একটা স্বর্ণ মুদ্রা, যার গায়ে খোদাই করা একটা কঙ্কালের হাসি মুখ। সমুদ্র সমুদ্র তার তার রহস্য এভাবে লুকিয়ে লুকিয়ে রাখে চিরকাল। চিরকাল। সমুদ্র তার রহস্য এভাবেই লুকিয়ে রাখে চিরকাল।